আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেই বিষয়টি হলো সিরা, অর্থাৎ পথ বা হাঁটা। আরবিতে একটি বাক্য আছে সাইর। একজন ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গা যায়, তখন আরবিতে বলা হয় সাইর তু ফুলান, অমুক হাঁটতেছে। এই রবিউল আউয়াল মাসটা হলো আমাদের একটি উত্তম মাস। এই মাসেই একজন মহামানব দুনিয়াতে এসেছে। তিনি না আসলে দুনিয়া হতো না, জান্নাত হতো না, আমরাও দুনিয়াতে আসতাম না। তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাসে দুনিয়াতে এসেছেন এবং তিনি এই মাসেই মৃত্যুবরণ করেছেন এবং তিনি এই মাসেই হিজরত করেছেন। এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ মাস। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমাদের ইসলামের একটি ইতিহাস। তার জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাস জানা যায়। তার পুরো জীবনকালই হলো ইসলামের ইতিহাস, একটি জানার উত্তম মাধ্যম। তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানার বর্তমান সময়ের একটি দাওয়াতি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা অধ্যয়ন, তাই একজন ব্যক্তির জীবন দিয়ে আলোচনা নয়, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা হলো মুসলিম জাতির একটি ইতিহাস, দ্বীন ইসলামের ইতিহাস। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সেটা অধ্যয়ন করার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হলো ইবাদত, দিনের একটি বড় অংশ জুড়ে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়েও বেশি প্রিয় হই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হলো ইসলামের একটি অংশ। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ। খুবই সৎ একজন এবং ভালো একজন মানুষ ছিলেন। তিনি যা বলার তা সরাসরি বলতেন, লুকিয়ে এবং অঙ্গচরে কোনো কথা বলতেন না। একদিন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি নিজেকে সবচাইতে বেশি ভালোবাসি। আমি নিজেকে ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে, এই মানে হলো যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান অর্জন করতে পারবে না। এরপরে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন আমতা, অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ ঈমান অর্জন করেছো। সিরা বিনোদনের জন্য নয়, এটি একটি ইবাদত। তাই সিরা অধ্যয়নের জন্য স্বয়ং আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য উত্তম পুরস্কার রয়েছেন। সে জামায়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অধ্যয়ন করা হয়। সে জামায়াতে আল্লাহ তাআলা ইবাদত করার জামায়াত।
আল্লাহ তাআলা স্মরণ করার জমায়েত, আর যে জমাতে আল্লাহ তাআলা স্মরণ করা হয় ফেরেশতারা সে জমায়েত ঘিরে থাকেন। এবং মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ তাহলে তোমাদের পাপকে মহান রব্বুল আলামিন সবের মাধ্যমে করে দিবেন। আর আল্লাহ অন্তত ক্ষমাশীল এবং পরম দয়ালু। মুসলিম হিসেবে নিজেদের পরিচয় গড়ে তোলা হলো বর্তমান সময়ের বিশ্বব্যাপী একটি অসাংস্কৃতিক গড়ে তোলা বা জোর করে সবার উপর চাপিয়ে দেওয়া শক্তি প্রয়োগ করা হলেও এই অসাংস্কৃতিক গ্রহণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা এমন একটি সময় বাস করি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা হলো আমাদের জন্য আহকামের অন্যতম একটি উৎস। ইমাম আহমদ ইবনে হাম্বল সময় খিলাফত প্রতিষ্ঠিত ছিল, তাই কোনো হুকুম আহকাম ধার্য করার জন্য তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অধ্যয়ন করতেন না, বরং তারা সিরা থেকে সাধারণত শিক্ষা লাভ করতেন, বিশেষ কোনো হুকুম বা মাসালা নয়, কারণ দ্বীন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল। কিন্তু বর্তমান সময়ের ব্যাপারটাতে ভিন্ন। কিভাবে দাওয়াত করতে হবে, ইসলামের পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায় অতিক্রম করতে হবে প্রভৃতি বিষয়টি জানার জন্য অবশ্যই সিরা অধ্যয়ন করতে হবে। তাই সিরা একটি পরিণত হয়েছে। এই কারণে তারা বলেন যে হাদিসের নিয়ম কানুনগুলো সিরা ক্ষেত্রে প্রয়োগ করা। আমি এতক্ষণ যা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।